This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাকে দেখলাম যে এখানে এলেন, আপনি ভেতরে প্রবেশ করার চেষ্টা করলেন, অসুস্থ হয়ে পড়লেন। তো এই পরিস্থিতি আপনি কি বাড়িতে ফিরে যাবেন ডাক্তারের কাছে? একদমই না, আমি এখানেই মরবো, তবু আমি এখানে থাকবো। আমার এমনিতেই শ্বাসকষ্ট, আমি রেগুলার ইনহেলার নিয়ে আমি ওষুধ খাই, আমার শ্বাসকষ্টের সমস্যা আছে। আমার চাকরি ফেরত দেবে তবেই আমি এখান থেকে যাব। আমি যাবো না, আমি কোথাও যাবো না। মরতে হলে এখানেই মরবো। আমাদের মেরে ফেলেছে অলরেডি, আর কি করব? মরতে হলে এখানেই মরবো, কোথাও যাবো না। আপনি যখন এখানে এলেন মানে তখন কি মাথা ঘুরে যাচ্ছিল, কি রকম লাগছে? শ্বাসকষ্ট হয় প্রচন্ড, আমার ইনহেলার নিতে হয়, এত ধাক্কা ধাক্কিতে আমার কষ্ট হচ্ছিল বড্ড। আবার যদি ওরকম পরিস্থিতি আরও অসুস্থ হয়ে পড়বেন? না, তবুও আমি যাবো না কোথাও, আমি এখানেই থাকবো। আমি চাকরি না ফিরিয়ে এখান থেকে কোথাও যাবো না। এত অন্যায়, এত অন্যায়, আমরা অনেক কষ্ট করে চাকরি পেয়েছি, এত অন্যায় মেনে নেওয়া যাবে না, কোনোদিনও না। এত অন্যায় মেনে নেওয়া দিতে পারবো না, সম্ভব নয়। আপনার যে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তারাই আপনাকে তো জল... অবশ্যই আমি তাদেরকে আমি বলেছি তাদেরকে যে তারা আমাকে সাহায্য করেছে, এইটুকুই অনেক। তারা আমাকে জল দিয়েছে, সাহায্য করেছে, এটুকুই অনেক। আমরা বলবো যে আমাদের সাহায্য করতে, পাশে দাঁড়াতে। আমরা তাদের বাড়ির ছেলেমেয়েদের আমরাই তাদের শিক্ষা দিই। আমরা শিক্ষক শিক্ষিকা, আমরা চোর নই। আমরা সারা রাত জেগে পড়াশোনা করেছি, খেটে পড়াশোনা করেছি, আমরা চোর নই। আপনি কোথা থেকে এসেছেন ম্যাডাম, কোন স্কুলে পড়েন? আমি গৌরতগর হাই স্কুল। আপনার নাম? ঈশিতা দাস। একটু কথা বলবো আপনার সঙ্গে, যে আমরা দেখলাম যে আপনারা আর ধৈর্য রাখতে পারলেন না, আপনার ভিতরে প্রবেশ করার চেষ্টা করলেন। এর পরবর্তীতে কি করবেন? এর পরবর্তী এসএসসি চেয়ারম্যানকে আমরা বেরোতে দেবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের পুরো সমস্ত যোগ্য লিস্ট সবার রাইট কাউন্সিল 7। আমি সহকর্মী পিকুকে বলবো একটু আগে আসার জন্য। একজন অসুস্থ হয়ে পড়েছেন এখানে, সেই ছবিটা দেখাবো যে একজন শিক্ষিকা, যোগ্য শিক্ষিকা, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশ কিন্তু তাদের সাহায্যে গিয়েছে এবং যারা তার সঙ্গীরা রয়েছেন তারা রয়েছেন ঠান্ডা জল মাথায় দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করছে। কিছু সময় আগে ধুন্ধুমার পরিস্থিতি দেখলে যে যোগ্য চাকরিরা শিক্ষক তারা কার্যত ধৈর্য না ধরে রাখতে পেরে তাদের একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। তারা সন্ধ্যা 6টা অবধি অপেক্ষা করেছিলেন, কিন্তু তখনও পর্যন্ত যখন তাদের লিস্ট আপলোড করা হলো না তখন তারা কার্যত পুলিশের দিকে তেড়ে গেলেন এবং কোনো বাধা মানলেন না। পুলিশকে কার্যত ঠেলে সরিয়ে দিয়ে তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন এসএসসি ভবনের সামনে। আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষিকা তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই গরমের মধ্যে তারা সকাল থেকে অপেক্ষা করছেন যে তাদের কখন তালিকা প্রকাশ পাবে। কি বলছেন পুলিশকে? পুলিশকে বলছি আমাদের মতন জামা পরে উর্দি খুলে আওয়াজ তুলতে, আমাদের হয়ে কাজ করতে, এই উর্দি ছুঁড়ে ফেলা দিতে, গেঞ্জি খুলে দেখাতে। ও মানুষ আপনাদের তো সন্ধ্যা 6টা অবধি আপনারা অপেক্ষা করেছিলেন। আপনারা সন্ধ্যা 6টা অবধি অপেক্ষা করেছিলেন। আমরা সকাল থেকে অপেক্ষা করছি। আমাদের একটাই দাবি, সার্টিফাইড যোগ্য এবং অযোগ্য লিস্ট, এবং তার জন্য আমাদের দরকার মিরর ইমেজ। আমরা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ না এই অবস্থান ছাড়ছি না। আমরা ডু অর ডাই, হয় এখানে মরবো অথবা আমরা নিজেদের যোগ্যতার প্রমাণ নিয়ে আমরা চাকরি করতে যাবো।